আচ্ছা, আজকে একটা বাস্তব কথা বলি। এই গরমে মাথার ওপরের ফ্যানটা ঘুরছে। সত্যি করে বলো তো, এই যে ফ্যানটা চলছে, মাস শেষে এটার বিদ্যুৎ বিল দেওয়ার টাকা কি তোমার পকেটে আছে? ২০-২২ বছর বয়স হয়ে গেছে তোমার, অথচ এখনও বাবার দিকে তাকিয়ে থাকো সামান্য হাত খরচের জন্য। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে অসহায় মনে হয় না? আচ্ছা, বাবার সেই ক্ষয় হয়ে যাওয়া স্যান্ডেল আর পিঠের ছেঁড়া গেঞ্জিটার দিকে তাকিয়ে কখনো ভেবেছ ওই মানুষটার এখন বিশ্রাম নেওয়ার কথা ছিল, কিন্তু এই বয়সে এসেও তাকে পরিবারের খরচ এবং ছেলে মেয়েকে ডাল ভাত খাওয়ানোর জন্য তাকে এই রোদেও খাটতে হচ্ছে? তোমার কি মনে হয় না বাবাকে একটু সাহায্য করি, পরিবারের একটু কাজে আসি? তুমি হয়তো ভাবছ চাকরি নেই, কি করব? আরে ভাই, চাকরি নেই তো কি হয়েছে, হাত পা তো আছে। কিন্তু তোমার তো আবার ইগো বেশি। লোকে কি বলবে, বন্ধুরা কি ভাববে, এই ফালতু চিন্তা করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছ। কিন্তু আর কত? আচ্ছা, একবেলা না খেয়ে থাকলে কেউ কি তাবার দিবে? নিজেরই তো জোগাড় করতে হবে। একটু ভেবে দেখো তো, মোড়ের দোকানে যখন বন্ধুরা আড্ডা দেয় আর বিল দেওয়ার সময় আসে, তখন পকেটে হাত দিয়ে শুধু মোবাইল চেক করার নাটক করো যাতে টাকা না দিতে হয়। পকেটে ১০০টা টাকা নেই যে বন্ধুদের সাথে গিয়ে কিছু খাবে, তাই অজুহাত শরীর ভালো না। আসলে শরীর না, পকেটটা অসুস্থ। টাকা না থাকলে জীবনে প্রায় সবটা ক্ষেত্রেই লজ্জা, হেনস্থা, অপমানের শিকার হতে হয়। শোনো, চাকরি না থাকা বেকারত্বের কারণ না। বুদ্ধি আর কিছুটা সৎ সাহস থাকলে চাকরি না থাকলেও টাকা কামানো যায়। এই যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে শুধু বিদ্যুৎ বিল বেশি আসে না, সাথে টাকা কামানোর রাস্তাও নিয়ে আসে। এই সময়টাই তোমার ভাগ্য বদলানোর সুযোগ। এই গরমে লোকে তৃষ্ণায় ছটফট করে, তখন যদি তাদের হাতে শান্তি তুলে দিতে পারো, তবে মাস শেষে তোমার আয় কোনো সরকারি অফিসারের চেয়ে কম হবে না। আজ ৩টি ব্যবসার কথা বলবো, যেগুলো শুরু করতে লজ্জা লাগলে আজীবন বেকারত্বের লজ্জা বয়ে বেড়াতে হবে। যদি ইজ্জত বাঁচাতে চাও আর নিজে কিছু করতে চাও, তবে আজকের ভিডিওটা তোমার জন্য শেষ সুযোগ। সিদ্ধান্ত তোমার। বাবার টাকায় ফুর্তি করবে নাকি নিজের টাকায় বাড়িতে এসি লাগাবে? প্রথমেই যে ব্যবসার কথা নিয়ে কথা বলবো সেটা হলো লেবুর শরবত আর লাচ্ছি। শোনো, একটা কথা আজ মাথায় গেঁথে নাও, কাজ কোনোটা ছোট না, পকেট খালি থাকাটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় লজ্জা। ধরো তুমি কাল একটা ছোট্ট স্টল নিয়ে দাঁড়ালে, একটা টেবিল, কয়েকটা জার, লেবু, বিট নুন আর ঠান্ডা পানি। প্রথম দিন মানুষ তোমার পাশ দিয়ে হেঁটে যাবে, কেউ থামবে না। তুমি রোদে পুড়ছো আর ভাবছো ভুল করলাম কিনা। বাড়িতে গিয়ে হয়তো বালিশে মুখ গুজে ভাববে বন্ধুরা দেখলে কি ভাববে। দ্বিতীয় দিনও অনেকটা এইরকমই যাবে, কিন্তু তৃতীয় দিন থেকে ব্যাপারটা বদলাবে। কেন জানো? কারণ এই গরমে মানুষ তৃষ্ণার্ত। একবার যে তোমার হাতের পরিষ্কার পরিচ্ছন্ন শরবতটা খেয়েছে, সে পরদিন আসার সময় তার বন্ধুকেও নিয়ে আসবে। তুমি শুধু ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকো, এটুকুই কাজ। শুরু করতে প্র্যাকটিক্যালি কত লাগবে? একটা ছোট টেবিল বা ভ্যান, নিজের না থাকলে ভাড়া নাও, দিনে ১০০-১৫০ টাকা। জার, গ্লাস, জগ একবার কিনলেই হয় ১৫০০ থেকে ২০০০ টাকা। লেবু, চিনি, বিট নুন, পানি, প্রতিদিনের কাঁচামাল ৫০০ টাকা। লাচ্ছি করতে চাইলে দই আর দুধ মিলিয়ে আরও ৪০০ টাকা। সব মিলিয়ে মাত্র ৭ থেকে ১০,০০০ টাকায় তুমি একটা ব্র্যান্ড শুরু করতে পারো। এখন আসল লাভটা দেখো, একটা গ্লাস শরবত বানাতে তোমার খরচ হবে ৮ থেকে ১২ টাকা। এটা তুমি বিক্রি করবে ৩০ থেকে ৪০ টাকায়। প্রতি গ্লাসে তোমার পকেটে নিট লাভ ঢুকছে ২০ টাকা। বিশ্বাস করো, একটা ব্যস্ত মোড়ে বা হাসপাতালের সামনে দাঁড়িয়ে দেখো, সকাল থেকে সন্ধে পর্যন্ত মিনিমাম ২০০ গ্লাস শরবত অনায়াসে বিক্রি হয়। দিনে ৪,০০০ টাকা আয়, সব খরচ বাদ দিলে দিনে ৩,০০০ টাকা নিট প্রফিট, মাসে ৯০,০০০ টাকা। এটা তো মাত্র একটা দোকানের কথা বললাম। যখন তোমার পকেটে টাকা আসা শুরু করবে, তুমি পাশে আরেকজন বেকার ছেলেকে বসিয়ে দাও। ২টা দোকান থেকে মাসে ১.৫ লাখ টাকা আয় করা কোনো স্বপ্ন না। শুধু একটা কাজ করো, শরবতে একটু পুদিনা পাতা আর আদার রস মিশিয়ে দাও। এটা কেউ করে না। এই ছোট্ট একটু পার্থক্যই তোমাকে ওই এলাকার সেরা শরবতওয়ালার খেতাব এনে দেবে। মানুষ যখন তৃষ্ণায় কাতর হয়, তখন তারা ১০ টাকা বেশি দিয়েও সুস্থতা কিনতে চায়। সেটা দাও তাদের। দ্বিতীয় নাম্বারে যেই ব্যবসাটা রেখেছি সেটা হলো তরমুজ আর ফল কেটে বিক্রি। আচ্ছা, তুমি কি জানো এই গরমে তরমুজ বা ফল ব্যবসায় সবচেয়ে বড় সুযোগটা কোথায়? সেটা হলো পুরো তরমুজ মানুষ কিনতে চায় না। ৪০০ টাকা খরচ করে ৫ কেজির একটা তরমুজ নিয়ে বাড়ি যাওয়ার ঝামেলা অনেকেই করতে চায় না। কিন্তু তুমি যদি সেই তরমুজটাই ঝকঝকে পরিষ্কারভাবে পিস পিস করে কেটে ২০-৩০ টাকায় একটা প্লেট দাও, মানুষ একবারও ভাববে না টাকাটা দেওয়ার সময়। কৌশলটা বুঝে নাও।
একটা বড় তরমুজ যদি তুমি 150-200 টাকায় পাইকারি বাজার থেকে কেনো, সেটা কাটলে অন্তত 20 থেকে 25 পিস বড় স্লাইস বের হয়। 30 টাকা করে পিস বেচলে একটা তরমুজ থেকেই তোমার 600-700 টাকা আয় হচ্ছে। একটা তরমুজেই লাভ 400 টাকা। দিনে 10টা তরমুজ কাটা মানে 4000 টাকা লাভ। এই ব্যবসার একটাই বড় কষ্ট, তোমাকে ভোর 5টায় ঘুম থেকে উঠতে হবে। যখন তোমার বন্ধুরা নাক ডেকে ঘুমাবে, তোমাকে তখন পাইকারি আড়তে দিয়ে সবচেয়ে ভালো ফলটা দরদাম করে আনতে হবে। প্রথম কয়েকদিন শরীর ব্যথা করবে, রোদে চামড়া পুড়ে যাবে, কিন্তু সন্ধ্যায় যখন বাড়িতে ফিরে ক্যাশটা টেবিলের উপর রাখবে, তখন সেই ঘুমের কষ্ট আর রোদের জ্বালা সব তুড়ি মেরে উড়ে যাবে। পুঁজি কত? ভ্যান ভাড়া, ছুরি, বরফ রাখার জন্য একটা কুলার বক্স মিলিয়ে 10,000 থেকে 12,000 টাকা। তুমি চাইলে একে আরও প্রিমিয়াম করতে পারো। শুধু তরমুজ না, সাথে পেঁপে, আনারস আর ঠান্ডা শশা রাখো। একটা মিক্সড ফ্রুট প্লেট বানাও 50 টাকায়। অফিস ফেরত মানুষ যখন দেখবে সাদা বরফের ওপর লাল তরমুজ আর হলুদ পেঁপে সাজানো, তাদের পা থামতে বাধ্য। লজ্জা যদি পেতে হয়, তবে বেকার হয়ে বসে থাকার জন্য পাও, রাস্তার ফল বিক্রেতা হওয়ার জন্য নয়। মনে রেখো, মে মাসের এই রোদই তোমার সোনার খনি। তৃতীয় ব্যবসাটা সবচেয়ে মজার, কারণ এখানে কাস্টমার তোমাকে খুঁজে বের করে। আর সেটা হলো মালাই কুলফি ও আইসক্রিম কার্ট। একটা আইসক্রিম কার্টের টুংটাং শব্দ শুনলে বাচ্চারা যেমন দৌড়ায়, বড়রাও কিন্তু থমকে দাঁড়ায়। এটা শুধু আইসক্রিম না, এটা একটা ইমোশন, আর সেই ইমোশনটা বিক্রি করার ক্ষমতা তোমার আছে। ব্যবসায়িক বুদ্ধি। বাজারে যেসব সাধারণ আইসক্রিম পাওয়া যায়, সেগুলো তো সবাই বেচে। তুমি যদি একটু আলাদা কিছু করতে পারো, যেমন ঘরোয়া মালাই কুলফি, খাঁটি দুধ জাল দিয়ে ঘন করে বাদাম আর কিশমিশ দিয়ে কুলফি বানিয়ে দেখো, লোকে তোমার ভ্যানের পেছনে লাইন দেবে। একটা লোকাল মিস্ত্রি দিয়ে 10,000 টাকায় একটা সুন্দর চাকাওয়ালা কাঠ বানিয়ে নাও। কুলফি বানানোর ছাঁচ আর উপকরণ মিলিয়ে আরও 5,000 টাকা। একটা কুলফি বানাতে তোমার খরচ 10 টাকা, বিক্রি হবে 30 টাকায়। দিনে 100 জন মানুষ কি একটা শহরে কুলফি খায় না? অবশ্যই খায়। প্রতিদিন 2,000 টাকা প্রফিট মানে মাসে 60,000 টাকা। তুমি যদি চাও আরও বড় কিছু করতে, তবে শহরের 2-3টা পয়েন্টে 3টা ছোট ভাইকে এই কার্ড দিয়ে বসিয়ে দাও। কমিশন সিস্টেমে কাজ করাও। তুমি হবে মেইন সাপ্লায়ার। তোমার বন্ধুরা যখন রোদে পুড়ে একটা টিউশনি পাওয়ার জন্য ঘুরবে, তখন তুমি এসি রুমে বসে তাদের বেতন দেবে। এটাই হলো সিস্টেম। কার্টে একটা ছোট সাইনবোর্ড লাগাও, আজকের স্পেশাল রাজভোগ কুলফি। প্রতিদিন ফ্লেভার পাল্টাও, কাস্টমারদের মনে কৌতূহল তৈরি করো। ব্যবসা মানে শুধু পণ্য বিক্রি না, মানুষের মাথায় জায়গা করে নেওয়া। শোনো ভাই, ভিডিওটা এখন শেষ হবে। তুমি হয়তো স্ক্রিনের ওপারে বসে ভাবছ, হ্যাঁ কাজগুলো তো করা যায়, কালই একটা খবর নেব। কিন্তু আমি জানি কি হবে। ভিডিওটা শেষ হবার 5 মিনিটের মধ্যে তুমি আবার অন্য কোনো ফানি ভিডিও বা মুভির ক্লিপে হারিয়ে যাবে। কাল সকালে যখন রোদ উঠবে, তুমি আবার সেই 10টা-11টা পর্যন্ত ঘুমাবে আর ফেসবুক স্ক্রল করবে। এরপর 2 মাস পর যখন এই প্রচণ্ড গরমে তোমার পকেট ফাঁকা থাকবে আর বন্ধুরা বাইরে ট্যুর দেবে, তখন তোমার বুকটা ফেটে যাবে। তখন তোমার মনে পড়বে, সেদিন ওই ভিডিওটা দেখে যদি পা বাড়াতাম, তবে আজ আমার পকেটেও 1010-এর একটা বান্ডিল থাকত। এই আফসোসটা যেন তোমার না করতে হয়, তাই আজকে তোমার একটাই কাজ, শুধু একটা। এখনই ফোনটা রাখো, 1 গ্লাস পানি খাও আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সারা জীবন ভিখারি হয়ে থাকব, নাকি আজ থেকে নিজের পরিচয় তৈরি করব? কাল সকালে বাজারে যাও, শুধু দাম জিজ্ঞেস করো, কোনো টাকা লাগবে না, শুধু শুরু করার মানসিকতা দেখাও। এপ্রিল, মে আর জুন, এই 3টে মাস নিজেকে পুড়িয়ে ছাই করো, যাতে জুলাই মাসে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতে পারো। কমেন্টে এখনই লিখে যাও 1, 2 নাকি 3, কোনটা দিয়ে শুরু করবে। তোমার এই একটা কমেন্টই হতে পারে তোমার সফলতার প্রথম চুক্তি। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। আজই ওঠো, এখনই সময়। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আল্লাহ হাফেজ।